আমাদের সকলকে যদি আমরা জিজ্ঞেস করি, আমাদের সমাজের বেশিরভাগই লোককে আমি যদি জিজ্ঞেস করি যে ভাই বেতন কত আপনার, বেতন আর বলে না। এই যে সেই দিন আমার পাশের বাসার চাচা যাচ্ছিলেন, আঙ্কেলকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল খুব ভাবসাব নিয়ে বলল, জি ভালো আছি। তাই আমি বললাম, আঙ্কেল এবার তো দেখলাম একটা অনেক বড় গরু কুরবানি দিছেন। হ বাবা, আল্লাহ দিছে, ছেলে দিছে। গরু কুরবানি দিছেন, গরুর রানটা খাইছেন, গরুর চিবাইয়া চিবাইয়া সব কিছু খাইছেন, খান ভালো কথা, খাওয়ার জিনিস খাইছেন। কিন্তু আপনি কি একবারও প্রশ্ন করেছেন আপনার ছেলেকে যে বাবা তুই যে 1,00,000 টাকা 2,00,000 টাকা দিয়ে যে গরু কিনতেছিস, তোর টাকাটা কোথার থেকে আসছে, তোর বেতন কত? আপনারা কেউই জিজ্ঞাসা করেননি। আপনার ছেলেকে আপনারা উৎসাহিত করেছেন, আপনারা বারবার উৎসাহিত করেছেন, আপনারা হাততালি দিয়েছেন, যে সমাজের মানুষ হাততালি দিয়েছে যে এত বড় গরু কুরবানি দিয়েছে। কিন্তু তার কুরবানিটা টাকা কোথার থেকে আসলো, সে বেতন কত পায়, তার চাকরি কি, সে কি করে, টাকার উৎসটা আপনারা কখনোই জানতে চাননি। কি করলো? ফলে কি হলো? ফলে দুর্নীতিটাকে আপনারা প্রশ্রয় দিলেন, অন্যায়টাকে প্রশ্রয় দিলেন। আপনি বাবা মা হিসেবে আপনার উচিত ছিল আপনার ছেলেকে প্রশ্ন করা যে তুমি এই টাকা কোথার থেকে পেয়েছো, তোমার তো ইনকাম এত টাকা না, তুমি কিভাবে একটা গরু কিনবে? কিন্তু আপনারা সেটা করেননি। আপনারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, সেটার জন্য আপনারা সমানভাবে দায়ী থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে, পাশের বাসার খালাম্মা, আমাদের গ্রামের খালাম্মা বাজারে গিয়ে সবচাইতে বড় মাছটা, সবচাইতে দামি মাছটা নিয়ে আসে। যেখানে আপনি বাজার দামে হিমশিম খাচ্ছি, আমরা কখনোই ভালো জিনিস কিনতে পারি না, দামি জিনিস কিনতে পারি না, কিন্তু আপনি ভালো জিনিসটাই, বাজারের সবচেয়ে দামি জিনিসটাই নিয়ে আসছেন। আপনি কি একবারও চিন্তা করেছেন যে যিনি আপনাকে টাকাটা দিচ্ছে, আপনার ছেলে বা আপনার মেয়ে যিনি আপনাকে টাকাটা দিচ্ছেন, তিনি এই টাকাগুলো কোথায় পেয়েছেন? তার বেতন কত? সে কি চাকরি করে? সে কি প্রতিদিন এত টাকা দামের মাছ, গোশত, ভালো ভালো জিনিস খাওয়ার মতো তার কাছে থাকে টাকা? আপনাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে খালাম্মা আপনার ছেলে কি করে, বেতন কত পায়, আপনি কিন্তু বললেন যে আমার ছেলের টাকা বেতনের টাকায় হাতই দেওয়া লাগে না, আমার ছেলের অনেক উপরি ইনকাম। আপনি ভালো ভালো খাচ্ছেন, কিন্তু আপনার ছেলেটাকে কি করছেন? আপনার ছেলেটার মধ্যে যে অন্যায়টা দিন দিন হচ্ছে, তার শরীরে যে রক্তে রক্তে যে নীতি নৈতিকতাহীন বিবর্জিত অন্যায় আচরণ ঢুকছে, অসৎ চিন্তা ঢুকছে, সেটাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। আপনাদের প্রশ্রয় পেয়ে, আপনাদের হাততালিতে সে আজকে ছোট অন্যায় করতেছে, কালকে বড় অন্যায় করবে, পরশুদিন তার গ্রাম বিক্রি করে দেবে, তার পরের দিন শহর বিক্রি করে দেবে, পরের দিন দেশ বিক্রি করে দেবে। আপনি যদি তাকে প্রথম বেলা থেকেই না আটকান, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার হাজব্যান্ডকে, তাদেরকে যদি আপনি প্রথম থেকেই জিজ্ঞেস না করেন, প্রথম বেলায় আপনি জিজ্ঞেস করবেন যে আপনার বেতন কত, আপনার ইনকাম কত, আপনি ইনকামের বাইরে কিভাবে খরচ করছেন, আপনি ইনকামের বাইরে এগুলো কোথায় পাচ্ছেন, আপনি জায়গা জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, আপনি সব কিছুই কিনছেন, কিন্তু আপনি প্রশ্রয় দিচ্ছেন। আপনি কখনোই ঘরের মানুষ, পরিবারের মানুষ কখনোই জিজ্ঞেস করছেন না যে আপনার হাজব্যান্ড, আপনার ছেলে, তাদের ইনকাম কত, তাদের বেতন কত। আমরা যখন জিজ্ঞেস করি বেতন কত, আপনারা সবাই চুপ হয়ে থাকেন, বলে যে বেতন দিয়ে কি হবে, বেতন দিয়ে কি সংসার চলে? আপনারা সকলেই সোচ্চার হন। আপনারা যদি সোচ্চার হন, পরিবার থেকে যদি সোচ্চার হন, তাহলে সমস্ত দুর্নীতি, সমস্ত অন্যায় আমরা একদিন রুখে দাঁড়াতে পারবো। আর নিজ থেকে যদি আমি কখনো নিজেকে না বদলাই, পৃথিবীতে কারো সাধ্য নাই আমাকে পরিবর্তন করার। আগে নিজেকে বদলাতে হবে, পরিবর্তনটা নিজেকে দিয়েই শুরু করতে হবে। আপনি যদি নিজেই পরিবর্তনটা শুরু করেন নিজে থেকে, তাহলে সমাজ, সংসার, দেশ সবই সুন্দর হয়ে যাবে। আজ এ পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।